সবাইকে চমকে দিয়ে এবার বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের প্রয়াত অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ডক্টর রেজা কিবরিয়া। সোমবার বেলা 11টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। কিন্তু জাতীয়তাবাদী এই দলের হয়ে ঠিক কোন আসন থেকে নির্বাচনে অংশ নেবেন রেজা কিবরিয়া, এ নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা। আরও জানাচ্ছেন এসআই রাজ। বাবা ছিলেন পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। গ্রেনেড হামলায় জীবন দিয়েছিলেন, কিন্তু আওয়ামী লীগ এর বিচার করেনি। তাই ক্ষোভে অভিমানে দল ছাড়েন তার ছেলে ডক্টর রেজা কিবরিয়া। যোগ দেন ডক্টর কামাল হোসেনের গণফোরামে। এরপর 2008 সালের নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে ভোটও করেন, তবে সেখানেও টিকতে পারলেন না। এরপর চলে এলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের দল গণ অধিকার পরিষদে, কিন্তু নূরের সঙ্গেও বেশি দিন সম্পর্ক টিকল না। শেষ পর্যন্ত চমক দেখিয়ে বিএনপিতে যোগ দিলেন ডক্টর রেজা কিবরিয়া। 1 ডিসেম্বর বেলা 11টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যুক্ত হন তিনি। যোগ দিয়ে রেজা কিবরিয়া বলেন, বিএনপিতে যোগ দিতে পেরে তিনি গর্বিত। দুইবার এই দলটি গণতন্ত্রকে রক্ষা করেছে ফ্যাসিবাদী শক্তি থেকে। বিএনপিতে যোগদান দিতে খুবই গর্বিত। এই দলটার ইতিহাসটা হলো গণতন্ত্রের ইতিহাস। দুইবার তারা গণতন্ত্রকে রক্ষা করেছে ফ্যাসিবাদী আওয়ামী লীগের থেকে। একবার শেখ মুজিবের গণতন্ত্র ধ্বংস, আর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ওটাকে রক্ষা করলেন। আর 2 নম্বর শেখ হাসিনার জেনারেল এরশাদের গণতন্ত্র ধ্বংস, এবং আমাদের বেগম খালেদা জিয়া, যিনি এখন অনেক অসুস্থ, সবাই দোয়া করবেন ওনার জন্য, উনি আবার এটা রক্ষা করলেন। এটা একটা ঐতিহাসিক ভূমিকা। একটা দল 2বার বহুদলীয় গণতন্ত্র রক্ষা করেছে। আমি ইতিহাসে এরকম কোন উদাহরণ অন্য কোন দেশে দেখি না। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। রেজা কিবরিয়া মনে করেন, বিএনপি এখন যে নেতৃত্বে আছে এবং যারা আছেন তারা দেশের নতুন প্রজন্মের সব স্বপ্ন পূরণ করতে পারবে। আমি 35টা দেশে কাজ করেছি, প্রায় 40 বছর। আপনাদেরকে বলতে পারি, আমাদের দেশের মানুষের কোয়ালিটি এটা হলো টপ ক্লাস, এবং এই মানুষগুলিকে দিয়ে একটা টপ ক্লাস দেশ, প্রথম সারির দেশ তৈরি করা যাবে ইনশাল্লাহ। এবং বিএনপির এই সুযোগটা যদি ভোটাররা দেয়, তাহলে আপনারা দেখবেন তারা কি পাবে এই দেশের জন্য, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা কি করতে পারবে, আপনারা তখন দেখতে পারবেন। আমি আশা করি আমার এলাকায় বাহুবল, নবীগঞ্জ বাহুবল, সেখানে আমার কাজ করার একটা সুবিধা হবে, এবং যদি ওনারা মনে করেন জাতীয় কোনো জায়গায় আমাকে কাজ করতে সুযোগ দেওয়া হবে, আমি চাই দেশের জন্য কাজ করতে। আমি খুব ভালো চাকরি ছেড়ে, আপনারা জানেন আইএলএফ চাকরি লাভজনক, লোভজনক একটা চাকরি, কিন্তু সেই চাকরি ছেড়ে আমি আসছি দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করার জন্য। এটা ছিল আমার বাবার স্বপ্ন, আমি আশা করি সেটা পূরণ করতে পারবো। এ সময় রেজা কিবরিয়াকে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা অত্যন্ত গর্বিত যে রেজা কিবরিয়া এসে বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপির 31 দফার আলোকে রেজা কিবরিয়া বাংলাদেশ গঠন করবে বলেই আশাবাদ ব্যক্ত করেন ফখরুল। আনন্দিত এবং গর্বিত যে ডক্টর রেজা কিবরিয়া আজকে আমাদের মাঝে এসে আমাদের দলে যোগ দিয়েছেন। আমি আমার দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে
তাকে আমাদের দলে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে আমাদের দলের চেয়ারপারসন এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং গণতন্ত্রের আপসীন নেত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়া এখন অত্যন্ত অসুস্থ, তিনি হাসপাতালে আছেন। সারা দেশের মানুষ তার রোগ মুক্তির জন্যে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইছেন। আমরা এই অনুষ্ঠান থেকেও আমরা তার জন্য দোয়া চাইছি, আল্লাহ তাআলা তাকে যেন অত্যন্ত দ্রুত সুস্থ করে দেন এবং আমাদের মাঝে সে পৌঁছান এবং কাজ করার আমরা সুযোগ, আমরা তার নেতৃত্বে কাজ করতে পারি। বিএনপির মহাসচিব আরও আশা করেন ডক্টর রেজা কিবরিয়া তার অতীত অভিজ্ঞতার ভিত্তিতে বাংলাদেশকে নতুন বিনির্মাণে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে অবদান রাখবেন। আমরা আশাবাদী যে ডক্টর রেজা কিবরিয়ার যোগদান আমাদের এই কর্মকাণ্ডগুলোকে আরও শক্তিশালী করবে। আপনারা জানেন ইতিমধ্যেই বিএনপি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে আমরা অনেকগুলো কর্মসূচি ঘোষণা করেছি এবং আমরা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেটা যে আমরা তার নেতৃত্বেই এই আন্দোলন করেছি দীর্ঘ 15 বছর এবং আমরা আগামীতে তার নেতৃত্বেই বাংলাদেশে জনগণ যদি আমাদেরকে সমর্থন করে আমরা বাংলাদেশের সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধ একটা রাষ্ট্র নির্মাণ করতে চাই। মূলত হবিগঞ্জ 1 আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান রেজা কিবরিয়া। বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য 237 আসনের প্রার্থী ঘোষণা করেছে, যেখানে হবিগঞ্জ 1 আসনটি ফাঁকা রেখেছে। তাই বলা যায় এই আসন থেকেই মনোনয়ন পাবেন রেজা কিবরিয়া। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও রেজা কিবরিয়া বিএনপির জোট সঙ্গী জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে ধানের শীষ প্রতীকেই নির্বাচন করেছিলেন। এর আগে গত নভেম্বরের শুরুর দিকেই বিএনপিতে যোগ দেওয়ার কথা সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ডক্টর রেজা কিবরিয়া। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।